সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে ট্যাব এডিট দিয়ে HTML কোড লিখতে হয়। প্রথমে আমরা এই প্লে স্টোর থেকে কি করে নিব, আমরা এই ট্যাব এডিট অ্যাপসটা ডাউনলোড করে নিব। ট্যাব এডিট অ্যাপসটা কী করে নেব, আমরা ডাউনলোড করে নিব এই প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড ইনস্টল করার পরে দেন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেন হচ্ছে এই উইন্ডোটা আসবে। দেন হচ্ছে আমরা প্রথমে যাব মেনুতে। এখানে মেনু অপশনে 4টা অপশন থাকবে: লার্ন টু কোড, গেট সোর্স কোড, ওয়ার্কস্পেস, টেক্সট এডিটর। আপাতত আমার এই 4টার মধ্যে তেমন কোনো লাস্ট দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ, টেক্সট এডিটর, এটা হচ্ছে ওয়ার্কস্পেস। আমরা প্রথমে যাব টেক্সট এডিটরে। ওকে, টেক্সট এডিটরে গিয়ে আমরা নতুন একটা ফাইল ওপেন করব। কী করব, নতুন একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে এই ডট চিহ্নতে ক্লিক করব। ডট চিহ্নতে ক্লিক করার পরে নিউ ফাইল নামে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা নিউ ফাইল তৈরি করব, বলতেছে যে নিউ ফাইলটা কোথায় সেভ হবে এবং তার নাম কী হবে এটা লিখতে। তা আমরা দিব হচ্ছে এক্সপেরিমেন্ট 1 .html। ওকে, এক্সপেরিমেন্ট 1.html। ওকে, এক্সপেরিমেন্ট 1.html দেওয়ার পরে দেন হচ্ছে আমি প্রোগ্রামগুলো কী করব, লিখব। প্রথমে কী থাকে আমাদের, আমরা সাধারণত জানি যে HTML কোড যখন আমরা লিখি প্রথমে শুরুতে থাকে HTML, তারপরে থাকে হচ্ছে হেড, তারপরে থাকে হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেলে আমরা নাম দিব এক্সপেরিমেন্ট 1.1 আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর হেডিং। ওকে, তাহলে আমার হচ্ছে HTML এর হেডিং কাজ শেষ। তারপর হচ্ছে HTML এর হেডের পরে আমরা যাব বডির অংশে। বডিতে আমরা লিখব BODY, বডি। এখানে আমরা যেহেতু প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে 6 ধরনের হেডিং, তাহলে আমরা 6 ধরনের হেডিং সবগুলো না করে আমরা একটাই দেখাই, সেটা হচ্ছে আমরা প্রথমে H1 হেডিংটা করি। তো হচ্ছে প্রথমে লিখব H1 হেডিং, ঠিক আছে। প্রথমে H1 হেডিং, দেন হচ্ছে লেখা আছে আমার এই এসো ICT শিখি। আমি যদি লেখাটা লিখি এসো শিখি, এখানে আমি লিখব ICT। আচ্ছা, ক্লোজ করে দিব, এখানে দিব H1। ওকে, এই লেখাটা লিখলাম। লেখার পর এখন আমার যেহেতু সেভ করার পর রান করে দেখি। রান করে দেখার পর দেখা যাচ্ছে যে আমার লেখাটা বাম কোণে চলে আসছে, কিন্তু আমার লেখাটা দরকার মাঝখানে। তাহলে মাঝখানে আনার জন্য আমি কি করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার। সেন্টার, CENTER, সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার। ওকে, এখন আমি আবার সেভ করে দেখি, এই যে লেখাটা আমার কোথায় চলে আসছে, এবার মাঝখানে চলে আসছে। ওকে, এখন এটার ব্যাকগ্রাউন্ড আমি কালার করতে চাচ্ছি। যদি ব্যাকগ্রাউন্ড কালার করি তাহলে আমি এখানে লিখব আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে লিখব হচ্ছে স্টাইলের পর ব্যাকগ্রাউন্ড কালার, BACKG, ব্যাকগ্রাউন্ড কালার, COLOR, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কোলন দিয়ে আমরা দিব হচ্ছে RGB, তারপর ফার্স্ট ব্র্যাকেটে দিব। দেন হচ্ছে আমরা দিব 255,0,0. ওকে, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ডাবল কোটেশন ক্লোজ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার RGB শেষ। এখন সেভ করি, দেখি রান করি, আসে না। তো আমার এখানে ভুল আছে একটু। স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার RGB 255,255। ওকে, আচ্ছা,
ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় স্পেস পড়ে গেছে একটা, ওকে সেভ। এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কী আসছে, চলেছে রেড চলে আসছে। ওকে, এরকম করে আমরা পুরো 6টা এই SOICT শিখে SOICT কি প্রথম 3টাকে করবো 8 GB, শেষের 3টাকে করবো হেক্সাডেসিমাল কালার কোড। হ্যাঁ, শেষ করার পরে এবার সেভ করে রাখবো। দেন হচ্ছে আমার এক্সপেরিমেন্টটা কোথায় থাকবে, এই যে ওয়ার্কস্পেসে গিয়ে আমরা এটা পাবো। এই যে আমার এখানে ওয়ার্কস্পেসে আছে অলরেডি, যে সেভ করেছি যে কোডটা, এটা অলরেডি আছে। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্ট 1, হ্যাঁ, এটাতে গেলে আমরা পাবো। এই যে আবার রান করি, চলে আসছে। এখন আমরা যেটা করব, এই প্রোগ্রামটা আমরা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবো। দেন হচ্ছে আর হচ্ছে এই কোডটা কপি করব, কপি করে এই যে কন্ট্রোল সিলেক্ট অল দিয়ে কপি করব। কপি করে আমি যে দোকান থেকে প্রিন্ট করব সেই দোকানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিব, হোয়াটসঅ্যাপ নিয়ে আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করে দেবো যে কোনো একটা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে পেস্ট করে দিলে আমার হচ্ছে প্রোগ্রামের কোডটা চলে যাবে। আর আউটপুটটা আমি কী করবো, এখানে রান করে স্ক্রিনশট নিয়ে এই আউটপুটটাও আমি ওই দোকানদারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আমি দিয়ে দিব। তাহলে আমার আউটপুট এবং ইনপুট কোড আমি যে ফরম্যাট দিয়েছি সেই ফরম্যাটে বসালেই তোমরা সবাই, হ্যাঁ, এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এরকম করে 5টা করতে হবে, শুধু একটা না, 5টা করে একসাথে করে দেখেন দোকানের কাছে নিয়ে গেলে ওরা একবারে করে দিবে। হ্যাঁ, তো আশা করি সবাই পারবে। ধন্যবাদ সবাইকে।